হরমুজ প্রণালীর নিচে ডিজিটাল যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি। বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত অঞ্চল হরমুজ প্রণালী। তবে এবার কেবল জলপথ কিংবা জ্বালানি তেল সরবরাহ বন্ধের হুমকি নয়, ইরান নজর দিয়েছে সমুদ্রের তলদেশে এক অদৃশ্য সাম্রাজ্যে। বিশ্বকে ডিজিটাল ব্র্যাকেটের মুখে ফেলতে কৌশলগত চাল চালছে তেহরান। হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবলগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার এই নতুন কৌশল বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। তবে এর তলদেশে দিয়ে প্রবাহিত ফাইবার অপটিক নেটওয়ার্ক এখন ইরানের নতুন রণকৌশলের কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক সংবাদ গণমাধ্যমগুলোর দাবি, ইরান এই সাবমেরিন কেবলগুলোকে একটি কৌশলগত অস্ত্র বা হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। ডিজিটাল ব্র্যাকেট এবং অর্থনৈতিক ঝুঁকি। যদি ইরান সমুদ্রের নিচে এই ইন্টারনেট সংযোগ ব্যাহত বা বিচ্ছিন্ন করতে পারে, তবে তা বিশ্বজুড়ে একটি অভাবনীয় ডিজিটাল ব্র্যাকেট বা তথ্য বিপর্যয় তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে মাত্র 1 ঘন্টার জন্য এই নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে বৈদেশিক আর্থিক লেনদেন প্রায় $10 ট্রিলিয়ন বিশাল ধাক্কা লাগতে পারে। কারণ বিশ্বের 99% আন্তর্জাতিক তথ্য ও আর্থিক ট্রানজাকশন সম্পন্ন হয় এই ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে। টেক জায়ান্টদের উপর প্রভাব। এই সাবমেরিন নেটওয়ার্কের বড় অংশের মালিকানা রয়েছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট যেমন মাইক্রোসফট, গুগল, মেটা এবং অ্যামাজনের মতো। বিশ্বজুড়ে তাদের ডেটা প্রবাহে সচল রাখতে এই সমুদ্রের তলদেশে কেবলগুলোই প্রধান ভরসা। আর এই স্পর্শকাতর জায়গাতেই আঘাত হানার পরিকল্পনা করেছে ইরান। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ডিজিটাল করিডোর ব্যবহার ও ট্রানজিট টুল বা ফি আরোপের চিন্তাভাবনাও করছে তারা। ইরানের দাবি ও কর্মকর্তাদের বক্তব্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি সাবমেরিন কেবলের উপর ফি আরোপের বিষয়টি নিয়ে সরব হয়েছেন। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের জলসীমায় থাকা এই কেবলগুলো রণবেক্ষণের জন্য ও রক্ষণাবেক্ষণ ও মেরামতের একাচ্ছন্ন অধিকার থাকবে কেবল ইরানি প্রতিষ্ঠানগুলোর হাতেই। আঞ্চলিক ও বৈদেশিক প্রভাব। টেলিকমিউনিকেশন সার্ভার প্রোভাইডেড ডাটা কমিউনিকেশন তথ্য অনুযায়ী বিজিআই, ফ্যালকন ও টিজিএন গলফের মতো বড় বড় কেবল সিস্টেম এই হরমুজ প্রণালীর নিচ দিয়েই পারস্য উপসাগরীয় অঞ্চল, এশিয়া ও ইউরোপের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ফাস্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের মূল্য নেটওয়ার্ক সুইফট ও এই সাবমেরিন কেবলগুলোর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তেলবাহী জাহাজ বা জ্বালানি ট্যাঙ্কের আটকে বিশ্বকে চাপে রাখার সনাতন পদ্ধতি থেকে সরে এসেছে ইরান। সাইবার স্পেস এবং সমুদ্রের তলদেশে এই অদৃশ্য যুদ্ধ অনেক বেশি সাশ্রয়ী এবং কার্যকর বলে মনে করছেন তারা। নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অজুহাতে সমুদ্রের তলদেশের কেবলগুলোকে এখন নীরব অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান। ইরানের এই পরিকল্পনা সত্যি বাস্তবায়িত হলে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো সহ পুরো বিশ্ব এক ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের মুখে পড়তে পারে।